সেখানে আমরা কালকে থেকে ড্রাগ নিয়ে অনেক কিছু শুনলাম। আমি পরে একটা ভিডিও দেখাবো, বাট এখন ছোট করে বলছি। আমরা যখন কোনো মেডিসিন নিই ওটা পেটে গিয়ে ডাইজেস্ট হয়, তো যতটা অ্যাবসর্ব হওয়ার হয়ে যায়, কিন্তু তারপরে যেরকম সুপ্রিয়া বললো কিছু টক্সিক প্রডিউস হয়, সেই টক্সিসিটিটা কি হয়, মানে ওটা কোথায় যায়, কিছু করে তো বডিতে ওটাকে বের করতে হবে। তো বেসিক্যালি ওই বাই প্রোডাক্ট বা টক্সিসিটিটা ওটা লিভারে যায়। তো লিভার ডিটক্সিফিকেশন করে, মানে বিষটাকে নষ্ট করে, যেটা লিভারের কাজ হয়। তারপরে লিভার আমাদের বডিতে যখন আমরা খাবার খাই তো অনেক গ্লুকোজ তৈরি হয়, রাইট? এবার যতটা গ্লুকোজ আমাদের দরকার নেই, মানে এক্সেস অ্যামাউন্টে, তো ওই গ্লুকোজটা কোথায় যাবে? তো ওই গ্লুকোজটাও লিভারে যায়, গিয়ে ওখানে গিয়ে গ্লাইকোজেন তৈরি করে ওটাকে স্টোর করে রেখে দেয়, যে ভবিষ্যতে যখন আমার কোনো দরকার পড়বে আমরা যাতে আবার ওই গ্লাইকোজেনটাকে গ্লুকোজে কনভার্ট করে আবার গ্লুকোজটাকে ইউজ করতে পারি। শুধু গ্লুকোজই না, এই সেম জিনিসটা মানে স্টোরেজ অফ গ্লুকোজ বা স্টোরেজ অফ ফ্যাটও সেটাও লিভার করে। লিভারে লাইকোজেনেসিস হয়, দ্য মেইন হাব ফর লাইকোজেনেসিস, মানে ফ্যাটি অ্যাসিড থেকে ট্রাইগ্লিসারাইডস তৈরি হয়, মানে আমাদের যখন যে ফ্যাটটা দরকার নেই, আমাদের সাফিশিয়েন্ট হয়ে গেছে, সেটাও গিয়ে লিভারে গিয়ে জমা হয়। অ্যামাইনো অ্যাসিড যেটা প্রোটিন থেকে আমরা পাই সেটাও লিভারে যায়, সেটাও লিভারে গিয়ে অন্য হরমোনস বা নতুন এনজাইমস তৈরি হয়। ইনফ্যাক্ট বাইল সল্ট, এখানে বাইল সল্টের ব্যাপারে কেউ জানে? তো বাইল সল্ট খুব ইম্পর্টেন্ট হয় লিপিড মেটাবলিজমের জন্য, মানে ফ্যাটকে ভাঙতে। তো ওই বাইল সল্টটা কোলেস্ট্রল থেকে তৈরি হয়, তো সেটাও আমাদের লিভারেই তৈরি হয়। আমরা অনেক সময় শুনে থাকি যে কোলেস্ট্রল নাকি শরীরের পক্ষে ভালো না, এটা সত্যি যে বেশি ভালো না। আমি কিছুক্ষণ আগেও বলেছিলাম যে শরীরে প্রত্যেকটা জিনিসের একটা সন্তুলন খুব দরকার, কোনো জিনিস বেশিও ভালো না, কোনো জিনিস কমও ভালো না। তো সেই পুরো জিনিসটাকে কতটা লাগবে, কতটা সেটাকে নিয়ন্ত্রণ করতে লিভার খুবই একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। যেটা আমি বলছিলাম যে মেটাবলিক প্রসেসেস, তো সেটাতে যখন অসুবিধা হয় তো সেটাকে আমরা মেটাবলিক ডিসঅর্ডার বলি, যার জন্য শরীরে অনেক রকমের শরীর খারাপ হতে পারে, ডিজিজেস হতে পারে। তো সেগুলোর রিস্ক ফ্যাক্টর কি, মানে কিসের জন্য এই মেটাবলিক ডিসঅর্ডারগুলো আমাদের বডিতে হতে পারে, সেটা হলো এনভায়রনমেন্টাল রিস্ক ফ্যাক্টর আর বিহেভিয়ারাল রিস্ক ফ্যাক্টর। একটা জিনিস আছে, যখন আমরা জন্মাই তো আমরা কিছু জিনে মিউটেশনস নিয়ে জন্মাতে পারি, সেটার উপরে আমাদের হাত নেই। কিন্তু ওটা ছাড়া মেটাবলিক ডিসঅর্ডারের মেইন কারণ হলো আমাদের আনহেলদি লাইফস্টাইল। আজকালকার দিনে রাস্তায় এত গাড়ি ঘোড়া, এত পলিউশন, আমরা যেখানে খুশি খাই, হাত না ধুয়ে খেয়ে নিই, মানে আমরা একটা প্রপার লাইফস্টাইল লিডই করি না। তো সেগুলো এখানে আছে। তারপরে মেডিসিন, কালকে থেকে নিয়ে আজ পর্যন্ত মেডিসিন নিয়ে এত কিছু বলা হলো যে প্রেসক্রাইব থাকে না তাও খেয়ে নিচ্ছি, 5 দিন খেতে বলেছে 2 দিন খেয়ে বন্ধ করে দিচ্ছি। এই সবগুলোই হলো মেটাবলিক ডিসঅর্ডারের রিস্ক ফ্যাক্টর। যখন আমাদেরকে ডাক্তার কিছু দেয় ওরা ভেবে চিন্তেই দেয়, ওরা যদি মানে এতদিন ধরে চিকিৎসা করছে, তোরা কি জানবে না যে 2 দিন খেলে আপনারা ঠিক হয়ে যাবেন? নিশ্চয়ই জানবে, বাট তাও ওরা 5 দিনের জন্যই দেয়। সেটা কেন দেয়? নিশ্চয়ই কোনো কারণ থাকবে, রাইট? তো মেডিসিনস, ওবিসিটি যেটা জাঙ্ক ফুড থেকে হয়, মোটাপা, পেটের মধ্যে অনেক পেট জমে যায়, ভিজারাল ফ্যাট বলে। তো পলিউশন, তারপরে লো ইনটেক অফ প্ল্যান্ট বেসড ইনগ্রিডিয়েন্টস, শাকসবজি কম খাওয়া, নাকি শুধু রাস্তার রোল খাবো, খুবই খারাপ জিনিস ওটা। তারপরে প্রসেস মিট, লোকে আজকাল বাড়িতে ম্যাকাফিন বা লিশিয়াস এইসব থেকে মাংস এনে খায়, যেগুলোকে প্রিজারভেটিভ দিয়ে অনেক দিন ধরে জমিয়ে রাখা হয়, সেগুলো খুব ক্ষতিকারক হয় শরীরের পক্ষে। অ্যালকোহল, স্মোকিং, ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি অ্যান্ড স্লিপ ডিসঅর্ডার। লোকের আজকাল ফোনের যুগে, ইন্টারনেটের যুগে লোকে রাতে 3-4টে পর্যন্ত জেগে থাকে আর সকালবেলা ভোরবেলা 12টার সময় ওঠে, খুবই খারাপ জিনিস এগুলো। তো এগুলো সব কিছুর জন্যই মেটাবলিক ডিসঅর্ডার হতে পারে, যেগুলোর মধ্যে মেইন টার্গেটেড অর্গানস হলো অ্যালকোহলিক ফ্যাটি লিভার, যেটা মদ খাওয়া থেকে হয়, মানে লিভারের মধ্যে অনেক বেশি ফ্যাট জমে যাওয়া, বা লাংস ডিসঅর্ডার, ডায়াবেটিস মানে অনেক বেশি মাত্রার গ্লুকোজের মাত্রা রক্তের মধ্যে অনেক বেশি, আর ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে যাওয়াতে সেই গ্লুকোজটা রক্তের মধ্যেই থেকে যাচ্ছে, ওটার সেলসের ভিতরে ঢুকতে পারছে না। তারপরে কার্ডিয়াক অ্যারেস্ট, স্ট্রোক, হার্টের প্রবলেম, আর ইনফ্যাক্ট ব্রেনেও লোকে চোখে দেখতে পায় না, কারণ কি চোখের মধ্যে ডায়াবেটিসের জন্য সুগার বেশি হয়ে গেলে মানে ক্যাটারাক্ট হয়, চোখে ঝাপসা দেখে। তো এগুলো সবই একটার সাথে একটা খুব বেশিভাবে জড়িত, এগুলো সবই মেটাবলিক ডিসঅর্ডারের মধ্যে পড়ে। আরেকটা খুব ইম্পর্টেন্ট
এটা খুব স্বাভাবিক ব্যাপার যে বয়সের সাথে সবকিছুই নড়বড় হতে থাকে, কিন্তু একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করলে, এক্সারসাইজ করলে, ভালো খাবার খেলে এজিং এর সাথেও মেটাবলিক ডিসঅর্ডারকে আটকানো যেতে পারে। তো এটা নিয়ে যা এতক্ষণ বললাম তারই একটা খুব ছোট ভার্সন, যে এটা মেটাবলিক ডিসঅর্ডার বলছে। T2DM is basically diabetes, hypertension, এটা হলো নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ, মানে অ্যালকোহল না খেলেও পেটের মধ্যে মেদ জমতে পারে। এইসব জাঙ্ক ফুড বা ঠিক করে না ঘুমানো বা স্মোকিং করা এইসবের জন্য। তারপরে ডিসলিপিডিমিয়া, মানে এটা বোনসের মধ্যে বেসিক্যালি ফ্যাট জমে যাওয়া। ইনসুলিন রেজিস্ট্যান্স, আর এগুলো